2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক বিডিআর সদস্যরা। এর অনুভূতিটা কেমনভাবে প্রকাশ করবো সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা সবাই আপনাদের দোয়ায় এবং বিশ্ববার আপনাদের অবশ্যই যারা এই মামলার সঙ্গে জড়িত আছেন সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 2013 সালে আমাকে নির্দোষ প্রমাণিত করে জজ কোর্টে একটি মামলা রায় দিয়েছে। আমি বিস্ফোরক মামলার জন্য আমি এই কয়েকদিন কারাগারে ছিলাম। চাকরির বিষয়ে কি বলবেন? চাকরির বিষয়ে আমি চাইবো, আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই এবং ন্যায্য যে অধিকার সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে আমি সেটাই চাই। সামাজিকভাবে যেটা হয়েছে সেটা রাষ্ট্র বিবেচনা নেবে আমি আশা করি। 30 বছর চাকরি পার করে কি অপরাধ করতে পারে বলেন? আজ আমার 4টে ছেলে মেয়ে পথের ভিখারি, আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা। আজকে 17 বছর নিরপরাধে জেল খাটতেছে। কেন খাটবো বলেন? আজকে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই সেটাই দাবি। আর 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? দীর্ঘ 16 বছর জেলখানাতে বন্দি অবস্থা ছিলাম, পরিবার প্রতি বিচ্ছিন্ন ছিলাম। আমাদের যে অবৈধ যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের দোয়া করবেন যাতে ভালোভাবে চলতে পারি এবং মুক্ত আকাশে আপনাদের সাহায্যভাবে চলতে পারি। আমার যে বাইরে ভিতরে আছে অনেক কষ্টে আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। সরকার যদি এর দিকে যদি ইয়ে করে তাহলে আমরা খুব ভালো লাগবে। এইটুকু, এই ছাড়া আর কিছু করার কিছু নেই। দীর্ঘ 16 বছর পর স্বজনদের কাছে পেয়ে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টের কথা বর্ণনা করেন পরিবারের সদস্যরা। আমার মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাইলো, কষ্টের দিন কাটছে আমাদের। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক আনন্দের। আজকে দীর্ঘ 16 বছর পর আমার খালা আব্বুকে পাবো, এমন অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুব যুদ্ধ সংগ্রাম করে আমরা এই পর্যন্ত আগাইছি। আমাদের এটাই প্রত্যাশা যে আজকে আমাদের লোকগুলো 16 বছর পর মুক্তি পাইছে, এতে আমরা অনেক খুশি। 16 বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন মুক্ত হাওয়ায় বের হলো, এটার জন্য আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের আদেশে জামিন পান বিডিআর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী 1344 জন, এর মধ্যে 284 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাকির আদ্দান, চ্যানেল আই, কেরানীগঞ্জ।